লোগো বিজনেসকে প্রেজেন্ট করতে সব থেকে বেশি হেল্প করে, তবে এই লোগো ক্রিয়েট করা সহজ বা থিঙ্কিং করাটা কঠিন। তার থেকে কঠিন ট্রেন্ডি লোগো ডিজাইন করা। তাই আজ কথা বলবো কিভাবে ট্রেন্ডি লোগো ডিজাইন করবেন। ফিরছি ইন্ট্রোর পর। প্রথমে কথা বলবো লোগো টাইপ নিয়ে। লোগো মূলত অনেক ধরনের হয়ে থাকে, বাট আজকে আমরা শুধুমাত্র দুইটা টাইপ নিয়ে কথা বলবো। প্রথমটা হচ্ছে 2D লোগো, দেন কথা বলবো 3D লোগো। 2D লোগো বলতে বোঝানো হয় যে সকল লোগোগুলো সিম্পল, ফ্ল্যাট, মিনিমাল হয়ে থাকে, যেটা দুইটা ডাইমেনশন হয়ে থাকে, যেটা দেখতে রিয়েলিস্টিক না, সেগুলোকে মূলত বলা হয় 2D লোগো। জাস্ট আপনারা অলরেডি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন টেকের একাডেমির লোগো, সেটা মূলত হচ্ছে 2D লোগো। আর 3D লোগো বলতে বোঝানো হয় যে সকল লোগোগুলো দেখতে রিয়েলিস্টিক মনে হয় এবং কি যে সকল লোগোর তিনটা ডাইমেনশন থাকে সেগুলোকে বলা হয় 3D লোগো। তাহলে অলরেডি আমরা বুঝতে পারলাম 2D লোগো বলতে বোঝানো হয় যেগুলো ফ্ল্যাট, মিনিমাল এবং কি দেখতে রিয়েলিস্টিক মনে হয় না এবং কি দুইটা ডাইমেনশন থাকে সেগুলোকে বলা হয় 2D লোগো। আর 3D লোগো হচ্ছে দেয় যেটা দেখতে রিয়েলিস্টিক মনে হয় এবং কি তিনটা ডাইমেনশন থাকে সেগুলোকে মূলত বলা হয় 3D লোগো। এবার কথা বলবো ট্রেন্ডি লোগো নিয়ে। প্রথমে আমরা কথা বলবো ট্রেন্ডি লোগো ডিজাইনের এক্সাম্পল নিয়ে, দেন আমরা কিভাবে ডিজাইন করতে পারি সেটা নিয়ে আমরা কথা বলবো। এক্সাম্পল হিসাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে পেপসির লোগো। পেপসির প্রথম দিকের লোগোগুলো কিন্তু 3D স্টাইলে ছিল, বাট তারাও ফাইনালি তাদের রিসেন্টলি লোগোগুলোতে কিন্তু তারা 2D স্টাইল বা ফ্ল্যাট বা মিনিমাল স্টাইলের লোগোগুলোতে চলে গেছে। দেন যদি আমি আরও একটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে বিএমডব্লিউর গাড়ি, তাদের প্রথম লোগোটা কিন্তু 3D স্টাইলে ছিল, বাট ফাইনালি তারা কিন্তু এবার 2Dতে মুভ করছে। আবার যদি আমি আরও একটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। কিয়ার যে লোগোটা আছে সেটা কিন্তু একবারে একটু 3D স্টাইলে বা গ্রেডিয়েন্ট স্টাইলে ছিল, বাট তারা ফাইনালি একবার সিম্পল টাইপের, মিনিমাল টাইপের লোগোতে কিন্তু তারা শিফট করছে এবং কি সিম্পল কালারে কিন্তু ফাইনালি শিফট করছে। দেন যদি আমি আরও একটা এক্সাম্পল দেখাই তাহলে আপনারা আরও ক্লিয়ারে বুঝতে পারবেন। নিশানের যে লোগোটা, ফাইনালি তাদের লোগোটা কিন্তু আগে 3D স্টাইলে ছিল টয়োটার মতো, বাট ফাইনালি বা বিএমডব্লিউর মতো, বাট ফাইনালি তারাও কিন্তু ফ্ল্যাট বা মিনিমাল স্টাইলের লোগোতে চলে গেছে। সেকেন্ডলি আমরা কথা বলবো ট্রেন্ডি লোগো নিয়ে। 2023 এবং 2024-এ লোগো ট্রেন্ড হিসাবে 2D লোগো এবং সিম্পল লোগো বা মিনিমাল লোগোগুলাই থাকবে। জাস্ট আমি আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দেখাই তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। তার জন্য আমরা চলে আসলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আমি যেটা বলছিলাম যে 2023 এবং 4-এ ট্রেন্ড হিসাবে সিম্পল লোগো থাকবে। যে সকল লোগোগুলোর শেপ থাকবে সিম্পল, কালার হবে সিম্পল এবং কি যে টেক্সটটা ইউজ করবো সেটাও থাকবে সিম্পল। এই সকল লোগোগুলোই মূলত হচ্ছে 2023 এবং 4-এ ট্রেন্ড হিসাবে থাকবে। অলরেডি আমি রিসেন্টলি করা ওয়েডিং লাভ মোমেন্ট নামের একটা কোম্পানির জন্য করা, এটা মূলত হচ্ছে যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। দেখেন আমি যখন তাদের লোগোটা করলাম, এই ট্রেন্ডটাকে আমি সবার আগে ফোকাস করছি। আমি শেপটা ইউজ করার ক্ষেত্রে একবার সিম্পল টাইপের এবং কি আমি টেক্সট ইউজ করার ক্ষেত্রে সিম্পল টাইপের এবং কি আমি এটার মেইন যে কালারটা আছে সেটাও আমি ফাইনালি হচ্ছে যে সিম্পল কালার ইউজ করলাম। দেন যদি আমি সেকেন্ডলি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাই, এটা মূলত হচ্ছে যে একটা দুবাইয়ের কোম্পানির জন্য করা। এটা হচ্ছে যে বেপ হোম, মানে এগুলো হচ্ছে ইলেকট্রনিক সিগারেট যেটা আছে। দেখেন এখানে ফাইনালি আমি জাস্ট যে স্মোকিংটা আছে সেটার শেপটা কিন্তু সিম্পল রাখলাম। ওই যে 2023 এবং 4-এ যে সিম্পল টাইপের লোগোগুলো ট্রেন্ড হিসেবে থাকবে তাকে আমি ফোকাস করে বা তাকে টার্গেট করে আমি ফাইনালি একবার সিম্পল টাইপের একটা শেপ বা সিম্বল এবং কি টেক্সট এবং কি কালারটাকে আমি ইউজ করলাম। দেন 3 নম্বরে যদি আমি আরেকটা এক্সাম্পল দেখাই, অলরেডি আপনাদেরকে এটা আমি অনেকবার দেখালাম, এটাও আমি আবার দেখালাম যে এখানেও আমি যখন ইউজ করলাম এখানে কিন্তু আমি সিম্পল কালার এবং কি সিম্পল টেক্সট এবং কি সিম্পলটাকে আমি ইউজ করার চেষ্টা করছি। দেন ফাইনালি আমাদের টেকের একাডেমি লোগোটা তো আছেই, এখানেও আমরা ফাইনালি সিম্পল, ফ্ল্যাট, মিনিমাল টাইপের লোগো বা সিম্বল ইউজ করার চেষ্টা করছি। দেন 3 নম্বরে আমি কথা বলবো কেন ট্রেন্ড হিসাবে সিম্পল লোগো আপনি ইউজ করবেন বা ডিজাইন করবেন। এটার আমি রিয়েল এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখার জন্য চলে আসলাম আমি আমাদের টেকের একাডেমির ফেসবুক পেজে। এখানে আমাদের যে ডিজাইনগুলো আছে সেগুলো দিয়ে আমি আপনাদেরকে ফাইনালি এক্সাম্পল দেখাবো। দেখেন কোনো একটা ডিজাইনের মূল একটা মার্কেটিং করার এলিমেন্ট হচ্ছে দ্য লোগো বা আপনার ব্র্যান্ডিং করা এলিমেন্ট হচ্ছে লোগো, যেটা আমি প্রথমে বলছিলাম। আপনার লোগোটাকে আপনার ডিজাইনের এলিমেন্ট হিসেবে আপনাকে ইউজ করতে হবে মাস্ট, সেটা মার্কেটিং বা হচ্ছে যাই ব্র্যান্ডিংয়ের জন্য। সো আপনি যখন একটা ডিজাইন করবেন সেখানে কিন্তু আপনি 3D লোগো বা যে কোনো স্টাইলের লোগো ইউজ করতে পারবেন। তবে আপনি যদি একটা সিম্পল টাইপের লোগো যদি আপনি ইউজ করেন তাহলে ওই ডিজাইনটাও ভালো দেখাবে এবং কি আপনার লোগোটাও ভালো একটা ফোকাস হবে। সো আমি দেখেন আপনাদেরকে একটা এক্সাম্পল দেখালাম, এখানে আরও একটা এক্সাম্পল দেখাই। যেমন আমরা বিজয় দিবস নিয়ে করলাম, এখানেও কিন্তু আমাদের লোগোটা সিম্পল হওয়াতে বা ফ্ল্যাট হওয়াতে বা মিনিমাল হওয়াতে আমাদের ডিজাইনের সাথে এই লোগোটা কিন্তু খুবই
ভালো দেখাচ্ছে এবং কি আমাদের ডিজাইনটা ভালো দেখাচ্ছে। এমন হতে পারতো যদি এটা 3D স্টাইলে ইউজ করতাম তাহলে কিন্তু আমাদের ফাইনালি ডিজাইনটাও ভালো দেখাতো না এবং কি আমরা লোগোটাকেও ভালো করে প্রেজেন্ট করতে পারতাম না। আরও যদি আমি আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দিই তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। যেমন এখন কিন্তু প্রত্যেকটা কোম্পানি তাদের ওয়েবসাইট রয়েছে এবং কি অনলাইনে একটা প্রেজেন্ট রয়েছে এবং কি অনেকেরই অ্যাপস রয়েছে। সো ওয়েবসাইট বা অ্যাপসের ক্ষেত্রে বা ভিডিওগ্রাফির ক্ষেত্রে বা অ্যানিমেশনের ক্ষেত্রে যদি লোগোটা সিম্পল হয় বা ফ্ল্যাট হয় তাহলে সেটা অ্যানিমেশন করার ক্ষেত্রে সহজ হয় বা প্রেজেন্ট করতে খুবই ইজি হয়। এবং কি কোনো একটা অ্যাপস যদি তারা ইউজ করে সেখানেও কিন্তু লোগোটা যদি সিম্পল হয় তাহলে অ্যাপসের ক্ষেত্রেও সেটা বা তাদের ইউআর ক্ষেত্রেও প্রেজেন্ট করতে লোগোটাকে খুব সহজ হয়। এজন্য হচ্ছে 2023 এবং 2024 ফাইনালি ট্রেন্ডি লোগো হিসাবে সিম্পল লোগোগুলাই থাকবে। তো সিম্পল লোগোগুলোর ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সিম্পল শেপ, সিম্পল টেক্সট এবং কি সিম্পল কালার ইউজ করার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে আমি বলবো যে আপনাদেরকে একবারে ফ্ল্যাট কালারগুলো ইউজ করেন, একবারে সলিড কালারগুলো ইউজ করার চেষ্টা করেন। দেন আমি ফাইনালি আমার ওপিনিয়ন অ্যাজ এ ডিজাইনার বা ফ্রিল্যান্সার হিসাবে আমি আপনাদেরকে বলবো যে ট্রেন্ড সবসময় যে এক থাকবে তা না, ট্রেন্ড সবসময় চেঞ্জ হয়। সো 2023 বা 4-এ সিম্পল শেপগুলা ট্রেন্ড হিসেবে থাকতেছে, সেটা সেটা নেক্সট টাইম আবার সেটা রিভার্স হতে পারে, আবার রিপিটও হতে পারে। জাস্ট আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, যেমন দেখেন এখন কিন্তু মেটাভার্স আসতেছে। সো মেটাভার্সে সব কিছু 3D রিয়েলিস্টিক দেখা যাবে। সো আপনি তখন কিন্তু আবার আপনার লোগোটাকে 3Dতে শিফট করতে হবে। সো ফাইনালি আমি যেটা বললাম এখন আপাতত 2023 এবং 4-এ আপনারা সিম্পল টাইপের লোগো ইউজ করতে পারেন, বাট ফিউচারে এটা আবার চেঞ্জ হতে পারে। সো ওইটাকেও খেয়াল করে ট্রেন্ড বুঝে আপনাকে ডিজাইন করতে হবে। তো এছাড়াও টেকের একাডেমির মাস্টার কোর্স রয়েছে, যারা ডিজাইনের বেসিক জানেন বা টুল জানেন বা প্রফেশনাল লেভেলে কাজ করতে পারেন না বা ডিজাইন করতে পারেন না এবং কি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে কীভাবে কাজ করবেন তার সঠিক গাইডলাইন জানেন না, ইনশাল্লাহ আমাদের এই কোর্সে সকল কিছুই প্রবলেম সলভ করা হয় এবং কি আপনাদেরকে প্রায় 250 জিবির উপর রিসোর্স দেওয়া হয় এবং কি আমাদের গ্রাফিক ডিজাইনের একটা সিক্রেট শিট রয়েছে যেখানে আমরা দেখিয়ে থাকি কিভাবে প্রিমিয়াম যে রিসোর্সগুলো আছে বা টিউটোরিয়ালগুলো আছে সেগুলো কীভাবে ডাউনলোড করবেন, কোন কোন সাইট থেকে ডাউনলোড করতে হবে সেগুলো আমরা দিয়ে থাকি এবং কি আমাদের লাইফ টাইম সাপোর্টও থাকছেই। তো আজ এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।